তুমি যা করছো ঠিকই তো করছো গো। তোমরাই তো বলো সব কিছু মার হাতে ছেড়ে দিয়েছি। যাকে দুর্গা শাস্তি দেয় পুলিশের সাধ্য কি তাকে শাস্তি দেওয়া? বড় ভয় হয় রে। মামনি আর জেঠুমনি কি যে করবে কে জানে। তুমি তো দেখছি বড্ড বোকামে। যে ভালো, যে সব সময় সবার ভালো করে, তার কিসের ভয়? ভয় তো পাবে তারা যারা খারাপ, যে অন্যায় করে, যে লোকের ক্ষতি করে, শাস্তি পাবে তারা। এবার ভয় পাবে ওরা। ওদের দিন ঘনিয়ে এসেছে। মা রণচণ্ডী অভয় দিচ্ছে বুঝি? আজ থেকে আমি আর কোনোদিনও ভয় পাবো না। আমার ছোট্ট মা রণচণ্ডী আমার শত্রুদের বুকে ত্রিশূল বিধিয়ে দেবে। কি দেবে তো? তথাস্তু। नमो देवै महादेवै शिवावै सततं नमः। नमो प्रकृते भद्रावै नियता प्रणतास्मता। रौद्रावै नमो नित्यावै गौर्ये धात्रे नमो नमः। ज्योत्स्नावै चन्दुरूपिणै सुखावै सततं नमः। বলছো গায়ত্রী? দাদা নিরুদ্দেশ? রূপমের এত স্পর্ধা যে আমাকে বাড়ি ছাড়তে বাধ্য করলো, দাদাকেও তাই? আমি তো শুধু শুধু দাদাকে ভুল বুঝছিলাম। একদিকে ভালো হয়েছে দিদি, ও বাইরে থেকে আমাদের সাহায্য করতে পারবে। আমাদের সঙ্গে ও ঠিক যোগাযোগ করবে দেখো। আর তখন না হয় ওর সঙ্গে পরামর্শ করে। কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার দরকার, খুব জরুরি দরকার। যেভাবেই হোক বাড়ির বাইরে আমার সঙ্গে দেখা করো। কিন্তু কিন্তু এই অবস্থায় আমি বাইরে বেরোবো কি করে? তুমি তুমি বলো দাদার জন্য তুমি মন্দিরে পুজো দিতে যাচ্ছ, আর তার আগে কান্নাকাটি করে ওদের মনটা নরম করো, যাতে দাদা নিরুদ্দেশ হওয়ায় তুমি যে খুশি সেটা যেন কেউ বুঝতে না পারে। তুমি ঠিক বলেছো দিদি, আমি তাই করব। কাল সন্ধেবেলা আমি মন্দিরে যাওয়ার নাম করে বাড়ির বাইরে বেরোবো। তখনই না হয় তোমার সঙ্গে। হ্যালো হ্যালো, কালকে কোথায় বেরোবে তুমি বড় মা? কার সাথে ফোনে কথা বলছিলে? জেঠুমনি? তাহলে আমরা এখন কি করবো? জেঠুমনিকে খুঁজবো না? এই তুই হাসছিস কেন রে? তোমাকে আর খুঁজতে হবে না গো, উনিই তোমাকে খুঁজে নেবেন। তাই জন্যই তো পালিয়ে গেছে। গৌরী এসব কি বলছে? কি গো, তোমরা খেতে যাবে না যাবে না? একটা লোক শাস্তি এড়াতে পালিয়ে গেল আর তোমরা না খেয়ে বসে থাকবে? কি গো, তুমি আবার কোথায় পালাচ্ছ? বড় মার ঘরে একবার যাওয়া উচিত। বড় মার ঘরে কেন?
জানি না তিনি আবার কি মতলব ভাবছেন। তোমরা ভুলে যাচ্ছ জেঠুমনি আর মামনি দুজনেই কিন্তু বাড়ির বাইরে। একজনই বাড়িতে আছে, বড় মা, যে হলো ওদের দুজনের মাঝখানের সেতু। বড় মা কি ভাবছে কি করছে আমাদের খেয়াল রাখা উচিত। তোমাদের নিয়ে তো ভারী মুশকিল। তোমরা নিজেরাই বলো সব ভার মাকে দিয়ে দিয়েছি, আমার নিজেরাই কোমর বেঁধে সব ভার কাঁধে নিয়ে নাও। তোমাদের কি একটুও মায়ের ওপর বিশ্বাস নেই? कल्याणै प्रणतावृद्ध्यै सिद्धै कुर्मो नमो नमः नैऋत्ये भूभृतं लक्ष्मी। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না, না তিতলি? অবশ্য অবশ্য কি করেই বা করবে? তোমার জেঠুমনি তো বিশ্বাস করার মতো কিছুই করেননি। কিন্তু কিন্তু আমি কি করি বলো তো? উনি নিরুদ্দেশ হয়ে গেলে আমাকেই তো খোঁজ করতে হবে। উনি ছাড়া তো আমার আর কেউ। তাই ভাবছিলাম কেউ খোঁজ করুক না করুক, আমি ওনার খোঁজ করব। সে তো না হয় বুঝলাম বড় মা, কিন্তু এই কথাগুলো তুমি ফোনে কাকে বলছিলে? কেন তিতলি, আমার কি চেনা পরিচিত কেউ থাকতে নেই? নিশ্চয়ই থাকতে পারে বড় মা, তবে তোমার যদি কোনো সাহায্যের দরকার পড়ে তুমি আমাদেরও বলতে পারো। তাহলে তুমি যেভাবেই হোক ওনাকে আমার কাছে এনে দাও রূপম, আমার কাছে এনে দাও। তোমার তো কত বড় মন, তুমি তো কত সহজে সব কিছু ক্ষমা করে দাও। উনি এত বড় অন্যায় করলেন, তবুও তুমি থানা পুলিশ করনি। তাহলে এবারে আমার মুখ চেয়ে তুমি ওনাকে খুঁজে দাও রূপম, খুঁজে দাও। আমি চেষ্টা করব। বেঁচে থাকো বাবা, ঈশ্বর তোমায় দীর্ঘজীবী করুন। কি করছিস তুই এখানে একা একা? একটা বড় কাজ খুঁজে পেয়েছি, তোমাকে তো দীর্ঘজীবী করতে হবে। পাগলি মেয়ে একটা, তুই যে কি বলিস ছাই পাস না, আমি কিচ্ছু বুঝতে পারি না।